এবার কার্যত মোদির এক চালেই কুপকার হলেন ট্রাম্প। কেননা মোদি যে চালটা দিল সেটা ট্রাম্প আর সহ্য করতে পারে বলে মনে হয় না। ট্রাম্পের ট্রাম্পের দেশের যে সমস্ত কৃষক রয়েছে তাদের যে অবস্থা সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। তো আজকের এই প্রতিবেদনটিতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে সেই বিষয়টি নিয়ে। আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের খবরগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করি। তো প্রথমে বলে রাখি যে ট্রাম্প সরকার যে ভারতের উপর যে এক্সট্রা 25% ট্যারিফ লাগিয়েছিল, যে ওই রাশিয়ার থেকে তেল কেনার কারণে, তো এর ফলে ভারতের উপর প্রায় আমেরিকা প্রায় 50% ট্যারিফটা কিন্তু লাগিয়ে দিয়েছিল। ভারতীয় কোনো জিনিস যখন আমেরিকার বাজারে যাবে তখন তার সেই সব প্রোডাক্টের মধ্যে প্রায় 50% ট্যারিফ আরও বেশি দিতে হবে ভারতীয় যারা রপ্তানি করে আর কি আমেরিকাতে। এর ফলে সেই জিনিসের দাম ওখানে আরও বেড়ে যাবে। তো সেই সব স্বাভাবিকভাবে সেই সব আমেরিকার মানুষরা সেই জিনিস কম কিনবে। এর ফলে ভারতের রপ্তানি কিছুটা হ্রাস পাবে। আমেরিকা সেটাই চেয়েছিল, তাহলে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটা কমে যাবে। তো এর পরিপ্রেক্ষিতে এবার কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পাল্টা চাল কিন্তু ছেড়ে দিল। পুরো আমেরিকার পুরো এখন মানে চক্ষু চড়ক গাছ যে মোদী এরকম একটা চাল দেবে সেটা ট্রাম্প ভাবতে পারেনি। সেই চালটা কি? সেই চালটা হচ্ছে যে আমেরিকা থেকে যে ডাল আসবে, বিশেষ করে মটর, যে যে হলুদ মটরটা ভারতীয় বাজারে দেখা যায়, সেই মটরের উপর প্রায় 30% ট্যারিফ কিন্তু ভারত এক্সট্রা এবার চাপিয়ে দিল। মানে ভারত আর বসে নেই, আমেরিকা যদি ট্যারিফ লাগায় ভারতও এবার কিন্তু ট্যারিফ লাগাবে, মানে ট্যারিফের পাল্টা ট্যারিফ 30%। তাহলে কী হবে? সেই সব দেশের ডাল ভারতীয় বাজারে রপ্তানিটা কম হবে, যেটা আমেরিকা করতে হবে। তো সেই সব দেশের চাষিরা কিন্তু, সেই সব জায়গায় চাষিরা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা কোন জায়গাটা? দুটো জায়গা রয়েছে আমেরিকাতে, নর্থ ডাকোটা ও মন্টানা। এখানকার যে সমস্ত কৃষকরা রয়েছে প্রধানত তারা ডাল চাষ করে এবং ভারতীয় বাজারে রপ্তানি করে। এবার নরেন্দ্র মোদী যে অ্যাকশনটা নিয়েছে যে ডালের উপর ট্যারিফ লাগাবে 30%, সেটা হচ্ছে চাষিদের রপ্তানি কমবে। তাহলে সেটা চাষিরা এখন প্রায় মানে মাথায় হাত যে ট্রাম্প এটা কী করলো, যে ভারতের সঙ্গে যে সম্পর্কটা ভালো ছিল, ভারতীয় বাজারটা পেতো আমেরিকার কৃষকরা, সেটা আর পাবে না। এর ফলে সেই সব দেশের কৃষকরা এবার চাপ দিচ্ছে আমেরিকার সরকারকে, ট্রাম্পকে। তো সেসব দেশের যে সেনেটার রয়েছে এই দুটো জায়গা, নর্থ ডাকোটা ও মন্টানা, সেখানকার যে সেনেটাররা রয়েছে তারা মার্কিন কংগ্রেসে গিয়ে এই দাবিটা তুলছে যে আমেরিকা যেন ভারতের সঙ্গে সম্পর্ক আবার ঠিক করে, যাতে ভারতের যে ট্যারিফটা লাগিয়েছে, ভারত যারা আমেরিকার উপর ট্যারিফটা দিয়ে দিয়েছে সেটা যাতে ভারত তুলতে পারে। এইবার ভারতের রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ট্যারিফটা তুলুন, যে এখানকার 30% ট্যারিফটা লাগিয়েছে আর তুলুন। ভারত তো সঙ্গে সঙ্গে না বলে যে না, ট্যারিফ তোলা যাবে না। ট্যারিফ কেন তোলা হবে? তোমরা যখন লাগিয়েছো 50% ট্যারিফ, আবার তো 500% ট্যারিফ একটা ঘটনা, একটা বিল আসছে যে ওই রাশিয়ার থেকে তেল কেনার জন্য 500% ট্যারিফ থেকে আলাদা লাগাবে। তো ভারত কোনো কিছুতেই মাথা ঝুঁকবে না। ভারত ট্যারিফ যতই লাগাক, 500 টাকা 5000 লাগাক, ভারত কিন্তু ওই নিজের স্বার্থটা দেখবে, নিজের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক নীতি ভারত নিজে থেকে ঠিক করবে। এটা কিন্তু আমেরিকাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে। তো এইটা যে হলো যে ভারতীয় বাজারে আমেরিকা আর পাবে না, সেটা যখন ভারত সরকার প্রশ্ন করা হলো, তখন ভারত সরকারের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রয়েছেন সেটা দাবি যে ভারতীয় চাষিদের, মানে ভারতীয় যে চাষি রয়েছে তাদের অগ্রাধিকার সব থেকে আগে দেওয়া হবে। এখানে কোনো রকম কম্প্রোমাইজ চলবে না। কোথায় আমেরিকা বলবে আর ভারত সেটা ট্যারিফ তুলে নেবে, এটা হবে না। ভারত বিশ্বের দ্বিতীয় ডাল আমদানিকারক, মানে বিশ্বের প্রায় 27% ডাল কিন্তু ভারত আমদানি করে। বিশ্বে যত ডাল রপ্তানি হয় তার 27% ভারত কিন্তু নিয়ে নেয় নিজের কার্যকরী, প্রচুর জনসংখ্যা রয়েছে ভারতে। তো সেই সব দেশের ডালের চাহিদা রয়েছে, তো সেই কারণে আমেরিকা থেকে আমদানি করতে হতো। এবং ট্যারিফ ঘোষণার ফলে আমেরিকার যে রপ্তানি সেটা কমে যাবে এই কারণে। আর ভারত তো সরাসরি বলে দিয়েছে কৃষকদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, আমেরিকার বাজার যেখানে যায় যা। এবার আমেরিকার বিষয়টা আমেরিকা বুঝে, আমেরিকা ভারতের সঙ্গে ট্রেড ওয়ার করবে আর ভারত তারা ছেড়ে দেবে, এটা হতে পারে না। তো এই ছিল এই বিষয়টির ব্যাখ্যা। তো আমাদের কি মতামত, যে ভারত যে উল্টে পাল্টা 30% ট্যারিফ লাগাতে পারে, আমেরিকার ট্যারিফ লাগালে কিছু ভারতের ট্যারিফ দিতে পারে, সেটা কিন্তু আমেরিকার একটা কঠোর জবাব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তো আপনাদের যে মতামত, এই যে ভারত সরকারের যে পদক্ষেপটা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের প্রতিবেদন আমি এখানে শেষ করছি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।